তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে, এ প্রসঙ্গে কি বলবেন? ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।